আপনি কি দীর্ঘদিন ধরে লোয়ার ব্যাক পেইন বা কোমর ব্যথায় কষ্ট করছেন? কোমরে তীব্র বাতজনিত ব্যথা বা স্নায়বিক ব্যথা, কোমরে ঝিনঝিন করা, কোমর আড়ষ্ট বা শক্ত হয়ে থাকা, কোমর অবশ বা অসাড় হয়ে থাকা ইত্যাদি সমস্যার কারণে আপনার দৈনন্দিন কাজকর্ম করতে, চলাফেরা করতে কি অসুবিধা হয়, আপনার জীবনযাত্রা কি থেমে গেছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আজকের এই ভিডিওতে লোয়ার ব্যাক পেইন বা কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। সেই ওষুধগুলো ব্যবহার করার প্রধান নির্দেশক লক্ষণ কি কি, কত শক্তি ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আলামিন জানা, আলামিন হোমিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সম্মানিত দর্শক, আমি আজ লোয়ার ব্যাক পেইন বা কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। আমার আজকের এই আলোচনায় সেই ওষুধগুলো ব্যবহার করার প্রধান নির্দেশক লক্ষণ কি কি, কত শক্তি ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, লোয়ার ব্যাক পেইন বা কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনায় প্রথমেই আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো কিউরেরি। কিউরেরি আমাদের হোমিওপ্যাথিক ওষুধটি কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর আর একটি ওষুধ। আর এই ওষুধটি ব্যবহার করার যে প্রধান নির্দেশক লক্ষণ সেগুলো হলো ডায়াবেটিস রোগীদের কোমর ব্যথার সাথে নিউরোপ্যাথি, অর্থাৎ ডায়াবেটিস রোগীদের কোমরে স্নায়বিক ব্যথা, কোমরে ঝিনঝিন করা, কোমর অবশ বা অসাড় হয়ে থাকা, কোমরে তীব্র হাঁটার মতো অনুভূতি বা সুস্থতার মতো ব্যথা ইত্যাদি লক্ষণ থাকলে সেই রোগীর জন্য কিউরেরি ওষুধটি চমৎকার কার্যকর একটি ওষুধ হবে। আর কোমর ব্যথা দূর করতে কিউরেরি ওষুধটি ব্যবহার করতে হবে। এই ওষুধটি 1 ml বা 1000 শক্তি 2 করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করতে হবে। খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন, তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। সম্মানিত দর্শক, আমি এখন যে হোমিওপ্যাথি ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটি হল প্লাম্বাম মেটালিকাম। প্লাম্বাম মেটালিকাম আমাদের হোমিওপ্যাথি ওষুধটি কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর আর একটি ওষুধ। আর এই ওষুধটি ব্যবহার করার যে প্রধান নির্দেশক লক্ষণ সেগুলো হলো রোগীর কোমর ব্যথার সাথে নিউরোপ্যাথি, অর্থাৎ কোমর ব্যথায় সুস্থতার মতো ব্যথা অনুভূতি, কোমরে ঝিনঝিন করা, কোমরে অবশ বা অসাড় হয়ে থাকার অনুভূতি। তার সাথে রোগীর কোমরে সামান্য স্পর্শ করলে ব্যথা বেড়ে যায়, কিন্তু কোমরে জোরে চেপে ধরে রাখলে ব্যথার উপশম হয়। যেগুলো হলো প্লাম্বাম মেট ওষুধটি ব্যবহার করার প্রধান নির্দেশক লক্ষণ। কোমর ব্যথা রোগীর মধ্যে যদি এই লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে প্লাম্বাম মেট ওষুধটি চমৎকার কার্যকর ওষুধ হবে। আর প্লাম্বাম মেট ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটি 1 ml বা 1000 শক্তি 2 করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করতে হবে। খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা 1 থেকে 3 দিন, তারপর ওষুধটি সেবন করে বন্ধ রাখতে হবে। সম্মানিত দর্শক, আমি এখন যে হোমিওপ্যাথি ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ক্যালকিরিয়া-4। ক্যালকিরিয়া-4 আমাদের হোমিওপ্যাথি ওষুধটি কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর আরেকটি ওষুধ। আর এই ওষুধটি ব্যবহার করার যে প্রধান নির্দেশক লক্ষণ সেগুলো হলো কোমর ব্যথায় রোগী চলাফেরা করার প্রথম দিকে বা নড়াচড়া করার প্রথম মুখে ব্যথা খুব বেড়ে যায়, কিন্তু ক্রমাগত চলাফেরা করতে থাকলে বা নড়াচড়া করতে থাকলে ব্যথা ধীরে ধীরে উপশম হয় বা কমে আসে। আমাদের হোমিওপ্যাথি ওষুধ রাস্টক্সের লক্ষণের সাথে এই লক্ষণটি মিলে যায়, কিন্তু রাস্টক্স রোগীর অ্যাকুট কন্ডিশন বা তরুণ ক্ষেত্রে ব্যবহৃত হয়,
আর ক্যালকিরা ফ্লোর ওষুধটি রোগীর ক্রনিক কন্ডিশন বা পুরাতন ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই কথাটি মনে রাখবেন। সুতরাং কোন পুরাতন কোমর ব্যথা রোগীর মধ্যে যদি আমরা এই লক্ষণটি পাই যে নড়াচড়া করার প্রথম দিকে বা চলাফেরা করার প্রথম দিকে কোমর ব্যথা বেড়ে যায়, কিন্তু ক্রমাগত নড়াচড়া করতে থাকলে বা চলাফেরা করতে থাকলে ধীরে ধীরে কোমর ব্যথা কমে আসে, সেক্ষেত্রে সেই রোগীর জন্য ক্যালকিরা ফ্লোর ওষুধটি চমৎকার কার্যকরী ওষুধ হবে। আর ক্যালকিরা ফ্লোর ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির 200 শক্তি 2 ফুটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে হবে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন। পরবর্তীতে 1 মাস পর প্রয়োজন হলে ক্যালকিরা ফ্লোর ওষুধটি 1 বা 1000 শক্তি 2 ফুটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করতে হবে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করে বন্ধ রাখতে হবে। বছরের পর বছর ঔষধ খাচ্ছেন, তবুও কি ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, টিউমার, পাইলস বা পুরনো রোগের কষ্ট কমছে না? অপারেশনের ভয় আর বারবার ডাক্তার বদলাতে বদলাতে ক্লান্ত, হাজারো চেষ্টা করেও মিলছে না স্থায়ী সমাধান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনাদের জন্য রয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরে এবং আশুগঞ্জ আড়াই সিধাই অবস্থিত আধুনিক ও ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র আলামিন হোমিও হল, পরিচালনায় ডাক্তার আলামিন রানা, DHMS, ঢাকা, রেজিস্ট্রেশন নাম্বার 20710। পুরাতন ও জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসক, হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে 2টি গ্রন্থের লেখক। এখানে অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার আলামিন রানার তত্ত্বাবধানে আধুনিক ও ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করা হয়। এখানে ডায়াবেটিসের স্থায়ী চিকিৎসা ও ব্যবস্থাপনা, জন্ডিস, গ্যাস্ট্রিক, টিউমার, বাতের ব্যথা, প্যারালাইসিস, অশ্ব, ভগন্দর, কিডনির পাথর, পিত্ত পাথর, চর্ম, একজিমা, অ্যালার্জি সমস্যা, যৌন দুর্বলতা, নারী ও পুরুষের যাবতীয় গোপন রোগ সহ সকল প্রকার তরুণ, পুরাতন ও জটিল রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। তাছাড়া এখানে অনলাইন চিকিৎসা ও পরামর্শ সেবা এবং সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠানোর সুবিধাও রয়েছে। আর দেরি নয়, আপনার সমস্যাকে অবহেলা না করে আজই ইনবক্সে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সম্মানিত দর্শক, আমি এখন যে হোমিওপ্যাথি ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো রুটা। রুটা আমাদের হোমিওপ্যাথি ওষুধটি কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকরী একটি ওষুধ। আর এই ওষুধটি ব্যবহার করার যে প্রধান নির্দেশক লক্ষণ সেগুলো হলো কোমর ব্যথা রাত্রে শুয়ে থাকলে বাড়ে, জোরে চাপ দিলে ও চিত হয়ে শুয়ে থাকলে উপশম হয়, রোগী সামনের দিকে ছুটে বা নয়ে কোনো কাজ করতে পারে না, তাতে কোমর ব্যথা খুব বেড়ে যায়। এগুলো হলো রুটা ওষুধটি ব্যবহার করার প্রধান নির্দেশক লক্ষণ। কোন কোমর ব্যথা রোগীর মধ্যে যদি এই লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে রুটা ওষুধটি চমৎকার কার্যকর ওষুধ হবে। আর কোমর ব্যথা দূর করতে রুটা ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটি 200 শক্তি 3 ফোঁটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে হবে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন। পরবর্তীতে প্রয়োজন হলে রুটা ওষুধটির 1 বা 1000 শক্তি 2 ফোঁটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করতে হবে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করে বন্ধ রাখতে হবে। সম্মানিত দর্শক, আমি এখন যে হোমিওপ্যাথি ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো আর্নিকা মন্ত্রণা। আর্নিকা মন্ত্রণা আমাদের হোমিওপ্যাথি ওষুধটি কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকরী। বিশেষ করে আঘাত পাওয়ার পর বা ভারী জিনিস তুলতে গিয়ে বা ভারী জিনিস দহন করতে গিয়ে যদি কোমরে আঘাত পায় এবং সেই আঘাতজনিত কারণে কোমর ব্যথা হয়, সেক্ষেত্রে আর্নিকা মন্ত্রণা ওষুধ চমৎকার কাজ করবে। বিশেষ করে যদি কোনো রোগীর আঘাতজনিত কারণে কোমর ব্যথা হয় এবং কোমরে চেতলে যাওয়ার মতো ব্যথা অনুভব হয়, সেক্ষেত্রে আর্নিকা মন্ত্রণা ওষুধটি চমৎকার কার্যকরী একটি ওষুধ হবে। আর আর্নিকা মন্ত্রণা ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির 200 শক্তি 2 ফোঁটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে হবে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন। তার পাশাপাশি আর্নিকা মন্ত্রণা ওষুধটির মাথা টিপচা 15-20 ফোঁটা সামান্য পানিতে মিশিয়ে দিনে 3 বার কোমরে বাহ্যিক ব্যবহার করতে হবে, অর্থাৎ কোমরে মালিশ করতে হবে। সম্মানিত দর্শক, আমি এখন যে হোমিওপ্যাথি ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটি হলো নেফেলিয়াম। নেফেলিয়াম আমাদের হোমিওপ্যাথি ওষুধটি কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর আরেকটি ওষুধ। আর এই ওষুধটি ব্যবহার করার যে প্রধান নির্দেশক লক্ষণ
সেটি হলো কোমর ব্যথায় কোমরে স্নায়বিক ব্যথা, সূচকটার মতো ব্যথা, ঝিনঝিন অনুভূতি বা অবশ বা অসাড় হয়ে থাকার অনুভূতি। কোমর ব্যথায় কোমর থেকে ব্যথা পা বেয়ে নিচের দিকে যায়। কোমর ব্যথায় ব্যথা কোমর থেকে পা বেয়ে নিচের দিকে যায়, ঠিক সাইটিকের মতো ব্যথা হয়। এগুলো হলো নেফেলিয়াম ওষুধটি ব্যবহার করার প্রধান নির্দেশক লক্ষণ। কোনো কোমর ব্যথা রোগীর মধ্যে যদি এই লক্ষণগুলো থাকে, সেক্ষেত্রে নেফেলিয়াম ওষুধটি চমৎকার কার্যকর ওষুধ হবে। আর কোমর ব্যথা দূর করতে নেফেলিয়াম ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটি 1 mg বা 1000 শক্তি 2 ফোঁটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করতে হবে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করে বন্ধ রাখতে হবে। সম্মানিত দর্শক, আমি এখন যে হোমিওপ্যাথি ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটি হলো এসকুলাসিক। আমাদের হোমিওপ্যাথি ওষুধটি কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর আরেকটি ওষুধ। বিশেষ করে কোনো কোমর ব্যথা রোগীর যদি তীব্র কোমর ব্যথার সাথে তার পাইলসের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য থাকে, সেক্ষেত্রে এসকুলাসিক ওষুধটি চমৎকার কার্যকর একটি ওষুধ হবে। আর কোমর ব্যথা দূর করতে এসকুলাসিক ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটি 200 শক্তি 2 ফোঁটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে হবে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন। পরবর্তীতে 1 মাস পর প্রয়োজন হলে এসকুলাসিক ওষুধটির 1 mg বা 1000 শক্তি 2 ফোঁটা করে দিনে 2 বার সেবন করতে হবে, খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন বন্ধ রাখতে হবে। সম্মানিত দর্শক, আমি এখন যে হোমিওপ্যাথি ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো কোলোসিনথিস। আমাদের হোমিওপ্যাথি ওষুধটি কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর আরেকটি ওষুধ। যদি কোনো কোমর ব্যথা রোগীর কোমরে তীব্র ব্যথা হয় এবং সেই ব্যথা কোমর থেকে নিতম্ব পর্যন্ত ছড়িয়ে পড়ে, জোরে চাপ দিলে এবং সামনের দিকে ভাঁজ হয়ে থাকলে উপশম হয়। যদি কোনো কোমর ব্যথা রোগীর কোমরে তীব্র ব্যথা হয় এবং সেই ব্যথা নিতম্ব পর্যন্ত ছড়িয়ে পড়ে, জোরে চাপ দিলে এবং সামনের দিকে ঝুঁকে ভাঁজ হয়ে থাকলে উপশম হয়, সেক্ষেত্রে কোলোসিনথিস ওষুধটি চমৎকার কার্যকর একটি ওষুধ হবে। আর কোমর ব্যথা দূর করতে কোলোসিনথিস ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির 200 শক্তি 2 ফোঁটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে হবে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন। তারপর ওষুধটি সেবন করে বন্ধ রাখতে হবে।